হ্যালো বন্ধুরা, আমি এখন কড়া গরম করতে বসে দিয়েছি। ওর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি ওদের নুন হলুদ দিয়ে আলু মাখিয়ে রেখেছিলাম। ওটার মধ্যে আলু গরম তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো ভাজার জন্য। তো আমি এটা আস্তে আস্তে ভাজার জন্য কিছুক্ষণ তেল দিচ্ছি। তার জন্য আস্তে আস্তে করে আলু দিচ্ছি। সময় আলু দিয়েছিলাম, তো আলুগুলো একটু ভাজা ভাজা ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখবে আলুটা ঢাকাটা খুলে তো প্রায় আলুটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ ভালো আলুটা লাল লাল করে ভাজা আলুটা লাল লাল ভাজা হয়ে সিদ্ধ হতে একটু তাড়াতাড়ি সম্ভব হয়। এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেবো। প্লেটের মধ্যে আলুটা তুলে নেবো। তুলে নেওয়া হয়ে গেছে। কড়ার মধ্যে আবার গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপর এর মধ্যে একটু পেঁয়াজ কুচি কুচি করে কাটা রেখেছি, পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ আমি ওই পেঁয়াজটা দেওয়ার পর আমি ভেজে নিলাম। এদিকে আমি মাংসটা ম্যারিনেট করেছিলাম, নুন হলুদ গুঁড়ো লঙ্কা, দই, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দুপুরবেলা। মানে রাত্রের জন্য করবো, তাই জন্য দুপুরে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এদিকে আমি পেঁয়াজটা ভালো করে একটু ভালো ভাজা আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলা করে দিলাম। এই স্মেলটা যখন খুব ভালো লাগে গন্ধটা, মশলা গন্ধটা। তারপরে গরম মশলা দিলে ফোড়ন দিলে পেঁয়াজ দিয়ে গন্ধটা আমি মশলা দেখতে পেঁয়াজটা নাড়াচাড়া করার পর মাংসটাও ওর মধ্যে আমি দিয়ে দেবো। মাংসটা দেওয়ার পর ভালো করে একটুখানি এখানে নাড়াচাড়া করে নেবো। মাংসটা দেখতেই পাচ্ছি কেমন হিট হয়ে যাচ্ছে। আমি ফ্রিজ দিয়ে অনেকক্ষণ বের করে দিয়েছিলাম। ছোটো কড়া নাড়তেও খুব অসুবিধা হচ্ছে। তো মাংসটা ভালো, চিকেনটা ভালো, মাংস ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে কিছুক্ষণ পর আবার মাংসটা আবার খুললাম। তো একটুখানি প্রায় একটুখানি হয়ে এসছে। তো মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন ওর মধ্যে আলুগুলোও দিয়ে দেবো। তো আলুগুলো ওর মধ্যে ভালো একটু নেড়ে দিকে কতটা হয়ে গেছে। মাংসগুলো দেখতেই পাচ্ছি ভালোই সিদ্ধ হয়েছে। তো ওর মধ্যে আমি একটা করে একটা আলু দিয়ে দেবো। তো আলু দেওয়ার পর আমি আবার আলুগুলো দিয়ে দিচ্ছি। ছোটো করা ঠিক হবে। তা এখনও সব আলু প্রায় সব আলু দিয়ে একটু নেড়েছে। আবার মাংসটা আবার ঢাকা দিয়ে দেবো। এদিকে মাংসটা আবার ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ পর মাংসটা খুলবো। আলুগুলো এখনও সেদ্ধ হয়নি, এখানে ঝোলও আছে, ঝোলটাকে মারতে হবে। তার জন্য আবার একটুখানি নেড়েছে, আবার একটুখানি ঢাকা দিয়ে দেবো। দেখছে মাংসটা কতটা হয়েছে, দেখতে পাচ্ছে ভালো, গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। মাংসটা ভালো করে নিয়েছে, ঢাকা দিয়ে দিলাম। দেখতে পেয়েছি ঢাকা দেওয়ার পর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে দেওয়াতে মাংস হয়ে কমপ্লিট হয়ে গেল। দেখতে মাংসটা খুব সুন্দর হয়েছে, কালারটা খুব খেতেও খুব সুন্দর হয়েছে। তো এদিকে এরকম গরম মশলা চলে এসে তাদেরকে চা করেছিলাম একটু ভালো পিস করে দিয়ে একটু সন্ধ্যাবেলা টিফিন করে নিলাম। এদিকে আমি কড়াই তেল দিয়েছি, কাজু কিশমিশ ভেজে নিলাম। তো এটার মধ্যে তেজপাতা আর একটু গরম মশলা দিলাম, এলাচ লবঙ্গ দারচিনি দিলাম। তারপর আমি এদিকে ভালো করে একটু এলাচ লবঙ্গটা খুঁজে পাবো, লবঙ্গ অনেক করে আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই লবঙ্গগুলো দিয়ে দিলাম। এদিকে আমি চাল
বাসমতি রাইস চাল আমি ভিজিয়ে রেখে বলতে নুন চিনি কালার দিয়ে ভালো করে মতো মাখিয়ে ওটা ভালো করে কড়ার মধ্যে ঘি দিয়েছিলাম, ওটা ভেজে নিলাম। চালটা একটু ভালো করে ভেজে নিলাম, ভাজার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যেমন যেমন ফার্স্টে চালটা খুব ছোটো হয়েছিলো বললাম, তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ওটা আমি ঢাকা দিয়ে দিলাম। হ্যাঁ, একটু জল দিয়ে ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ পরে যে পুরো কমপ্লিট, কিন্তু ওটা ঝরঝরে হয়েছিলো, কিন্তু একটু অনেকটা ইয়ে কড়াটা ছোটো বলে তাই এইদিকে আমাদের রাতের জন্য ডিনার কমপ্লিট। ডিনার আমি খাবার দিয়েছি মাংস চিকেন কষা, তো